নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে মোচার ভর্তা কিংবা মোচা বাটা শেয়ার করব। আশা করি মোচার অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন। মোচার ঘন্ট, মোচার চিংড়ি, মোচার চপ, মোচা বাটা খুবই কম আপনারা হয়তো খেয়েছেন। আমি আমার স্টাইলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখুন, আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম, জলে একটু নুন দিয়ে দিলাম। আর মোচাটা ছাড়ানোর আমার কাছে অনেক ভিডিও আছে, আজকে এর জন্য আমি ডিটেলসে শেয়ার করছি না, তাও অল্প একটু দেখিয়ে দিচ্ছি যারা পারেন না তাদের জন্য। আমি এটা বিচি কলার মোচা শেয়ার করছি। আপনাদের কাছে যে রকম মোচা অ্যাভেলেবেল থাকে আপনারা সেই মোচা দিয়েই এটা বানাতে পারেন। মোচার যে নৌকার মতন একটা অংশ থাকে আর শক্ত ডান্ডি আছে, ওটাকে ফেলে দিতে হয়। তারপরে আমি খুব একটা ছোটো ছোটোভাবে কাটবো না, একটু বড় বড় করে কেটে নেবো, যেহেতু আমি এটাকে সিদ্ধ করে বাটবো তার জন্য। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো। ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু। দেখুন, আমি মোচাটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য অনেক অনেক সরি। ভয়েসটা হয়তো আপনাদের ভালো লাগছে না, শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু ভিডিওটা দিতেই হবে, এডিট করতে হবে, তার জন্য এই ভয়েস নিয়েই আমি এডিট করছি। এইবার আমি দেখুন কী কিনে নিয়েছি: রসুন, পেঁয়াজ কুচি, নারকেল কোড়া আর শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি সর্ষের তেল গরম করে নিলাম, গরম করে রসুনটাকে হালকা আমি ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা একই সঙ্গে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, এটাকে আমি তুলে নেব। এরপরে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো ওই একই তেলে। পেঁয়াজটাও সুন্দর করে একটু ভাজবো। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতন নারকেল কোড়া দিয়ে দেব। নারকেলটাকে ভেজে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, যার জন্য আমি নারকেলটাকে ভেজে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারেন। আর আমি মোচাটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর তার একই সঙ্গে পেঁয়াজ ভাজাটা, নারকেল ভাজাটা দিয়ে দিলাম, আর সঙ্গে রসুন আর শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে দিয়ে মিক্সিং গ্রাইন্ডারে আমি দিয়ে দেব। তারপরে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট এটার বানিয়ে নেব। চলুন তাহলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তৈরি। এখন যে পেঁয়াজ ভাজা কড়াইটা ছিল, সেটার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর তেলটার মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা কিন্তু ভালো আসে তেলের ওপরে হলুদটা দিলে। এইবার যে আমি মোচাটা বেটে রেখেছিলাম, সেটাকে হালকা একটুখানি কড়াইতে দিয়ে আমি টেলে নেব এটাকে। আর কোনো কিছু এটাতে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটা ভীষণ সুস্বাদু হয়, এটাতে খেতে গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। এই মোচা বাটা, যে কোনো ধরনের বাটা খাওয়ার মজাটা আমরা শুধু বাঙালিরাই বুঝতে পারি, তাই না? আর সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি এখানে চিনি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, আর যদি আপনাদের চিনি খাবারে ভালো না লাগে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এটাকে অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমি এটা একটু হালকা রসটা টানিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই যথেষ্ট। রেডি হয়ে গেল আমাদের মোচা বাটা বা মোচা ভর্তা। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, ভীষণই সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনারা, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আপনারা কী কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু ভিডিও বানাতে অনেক অনেক সুবিধা হয়। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।